বন্ধুরা আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, এটি কিন্তু আমার বাড়ি। আচ্ছা। আর এই যে আমার গাছের লেবুগুলো এখনই কিন্তু নিয়ে আসলে চালের উপর, ওই টিনের উপরে উঠে গেছিল, ওইখানে আসলে কারো চোখে পড়ে নাই, এভাবে বয়সে পেকে গেছে। আচ্ছা, এগুলো হচ্ছে কবুতরের খাবার। এগুলো কবুতরের খাবার। আর এখানে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, 9। আর ওইখানে একটি। এই 10টি ডিম। এগুলো হচ্ছে আমার সম্পদ, সংসার। কেমন, আমি মুরগিটি কিনেছিলাম। ওই দেখুন উপরে ওই যে আমার বাহাদুর কবুতর, একটা মুরগিও উপরে উঠে গেছে, নিচে এই যে কবুতর। হ্যাঁ, এগুলো নিয়ে আমি আসলে সময় কাটাই, আমার ভালো লাগে। ব্যক্তিগত। মুরগিটি বসে আছে, মুরগিটি ডিমগুলো এই ভদ্র এখানে বসে আসি হবে নিয়ে। এটা কুঁচা লাগা বলে আমাদের, কুঁচা লাগছে। আবার আরেকটি জিনিস দেখুন যে উম, ওই যে আরেকটি জিনিস দেখুন, উনিও ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ। ওই যে কবুতর সাহেব, উনি ডিম নিয়ে বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না? ওই যে ওর ভিতরে, ওইখানে কবুতর নিয়ে ডিম নিয়ে বসেছে। উনি সপ্তাহ হলো 2টি পেড়ে বসেছে। তো আমার এগুলোই হচ্ছে আহ, কি বলে যে কাজ। আমি এইসব করতে ভালোবাসি, এগুলোই করি। তো কেমন লাগলো আমার সেই কবুতর মুরগির বিষয়টি? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। এগুলো করলে হয় কি, ভালো লাগে, মানসিক প্রশান্তি। এগুলোর পিছনে সময় দেয়, খাবার দেওয়া। আমি যে একটু আগে খাবার দিলাম এবং পাম্প ছেড়ে মোটর থেকে গরম পানি দিলাম। এই শীত মৌসুমে এদেরকে যদি গরম পানিটা দেওয়া যায় তাহলে কিন্তু এদের জন্য সুবিধা। পানি খেতে পারবে, পাশাপাশি যেটি হবে যে আমাশয় সহ বিভিন্ন অসুখ বিসুখ হবে না। এই জন্য একটু উষ্ণ গরম পানি দিতে পারলে এদের জন্য ভালো হবে। তো দেখলেন না তখন আমি এভাবে আমার ছোট্ট এই বাড়িটিতে, টিনের বাড়িটিতে আমি এগুলো করেছি। আশা করি এবার প্রথম আমার জীবনে এই কবুতর লাগাতে পেরেছি এবং ডিম দিয়েছে। এই আল্লাহর কাছে আমি হাজারো শুকর, হাজার কৃতজ্ঞতা। কখনোই আমার বাড়িতে কবুতর আমি সাকসেসফুল হইনি, এবার 2টি ডিম পেড়েছে। মুরগি তো ডিম দিয়েছে এবং 2 সেক্টরেই ওনারা বাচ্চা তুলবে আল্লাহ যদি দয়া করে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।